হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি বান্টি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা সুন্দর ছোট্ট ব্লগ। তো ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থেকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। এদিকে দেখো, সকালবেলায় কাচাকুচি মায়ের সব কিছু হয়ে গেছে। খিদি পাইছে, শুধু খিদি পায়, শুধু খিদি পায়। মা দেখো সকাল সকাল রান্না বান্না সেরে ভাত নিয়ে চললো বাবার জন্য। বাবু সময় সময় এত কান্নাকাটি করে আমরা কজন মিলে পুরো হাঁপিয়ে যাই ওকে সামলাতে। কারণ যখন কান্না আরম্ভ করে তখন আর পুরো থামতেই চায় না। তো দেখো বন্ধুরা, ওদিকে হচ্ছে মা চলে গেল, বাবার ভাত নিয়ে গেল। আর মার আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, 9টার মধ্যে রান্নাবান্না পুরো কমপ্লিট। 9টার আগেই রান্নাবান্না কমপ্লিট হয়েছে। এখন তোমার 9টা বাজতে গেল, 10 মিনিট বাকি আছে। তো চলো এখন ভাত খাওয়া দাওয়া করে নিব। সকালবেলা আজকে চা মুড়ি কিচ্ছু খেতে পারিনি, কারণ ওই যে বাবু হচ্ছে ঘুমাচ্ছিল না। একটু আগে ঘুম পাড়িয়ে রেখে, অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়িয়ে রেখে এই যে মার কাছে এখানে একটু এসে বসলাম। এসে দেখছি রান্নাবান্না হয়ে গেছে। এখন আর চাটা খেয়ে কোনো লাভ নেই, ভাতই খেয়ে নিই একবারে। তো চলো কি কি রান্না করলো মা একটু দেখাই তোমাদের। তো এই দেখো, এখানে রান্না করেছে আলু দিয়ে, পটল দিয়ে কুচি করে ভাজা করেছে, এখানে আলু সেদ্ধ দিয়েছে। আর চলো, ওদিকে মনে হচ্ছে বাবু উঠে পড়েছে, কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। এদিকে এই যে ভাত, আর এদিকে করেছে এই যে মসুরির ডাল। তো চলো, বাবু উঠে পড়েছে। কি হয়েছে? কি হলো? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ওলে বাবালে, প্রচণ্ড গরম পড়েছিল, আকাশে মেঘ হয়েছিল। আর হচ্ছে দেখো, এদিকে বৃষ্টিও নেমে গেছে। যেহেতু খুব গরম পড়েছিল, তার জন্য বাবুকে কিন্তু বারান্দাতে আমি একটা পাটি পেতে ওর ওপরে ক্যাথা বিছিয়ে ওখানে বাবুকে ঘুম পাড়িয়েছিলাম। সানে কিন্তু এখন আমরা ঘুমাই না, আর বাবুকেও ঘুম পাড়াই না, কিন্তু আজকে গরমের জন্য ওখানে পাটি পাতিয়ে ওরকমভাবে ঘুম পাড়াতে হয়েছে। এদিকে চলে এসছে ঝমঝমিয়ে বৃষ্টি। আমি রান্নাঘরে আটকে গেছি, দেখতেই পাচ্ছ। রান্নাঘর থেকে আমি এখন আর বড় ঘরে যেতেই পারছি না। আমি রান্নাঘরে এসেছিলাম ভাত খেতে, বাবু তখন ঘুমাচ্ছিল। এখন হচ্ছে মা মাঠ থেকে চলে এসছে, বাবুকে নিয়েছে, আর আমি হচ্ছে ভাত টাত খাওয়া হয়ে গেছে, কিন্তু ওই ঘরে যে যাবো যেতেই পারছি না। রাখি, রুষা আর সাবিনা খাতুন 3 দিদি ভাই আমাকে কমেন্ট করেছো আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগে। তোমরা আমাকে বলেছো আমার নামগুলো নিতে, তো আমি তোমাদের নামগুলো নিয়েছি। তোমরা এইভাবে আমার পাশে থেকো, ঠিক আছে? তো এই দেখো, মা মাছ নিতে যেতে পারছিল না, এই সময় চলে এসেছিলো বৃষ্টি। তো কাকিমা মাছ নিচ্ছিল বৃষ্টিতে ভিজে ভিজে। তো মা আবার দেখতে পেয়ে মা আবার কাকিমাকে বলল যে আমাদের জন্য মাছ নিতে। এদিকে বৃষ্টি থামার পরেই দেখো মা বসে গেছে মাছ কাটতে। মা গেছিলো মাঠে ভাত নিয়ে, মা অনেক রকমের সবজি নিয়ে এসছে। তো তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো তো শেয়ার করাই হয়নি। আর যেদিনকে আমি দেখি যে বাবু প্রচণ্ড কান্নাকাটি করছে, জ্বালাচ্ছে, সেদিনকে যেটুকু পারি শুধুমাত্র সেটুকুই ভিডিও শ্যুট করি, তারপরে আবার পরের দিন থেকে শুরু করি। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, মানে সেদিনকে আর শ্যুট করতে পেরেছিলাম না। ওই যে মাছ টাছ নিয়েছিল, রান্না করেছিল, ওগুলো আর কিছুই তুলতে পারিনি, কারণ বাবু খুব কান্নাকাটি করছিল, জ্বালাচ্ছিল, তার জন্য আর কিছুই করতে পারিনি। এটা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। এখন চলো ব্রাশ করতে করতে দেখি কে কি করছে না করছে, একটুখানি বাইরের দিকে যাই। এক সময় খুব কষ্ট করেছি, এখন হচ্ছে আস্তে আস্তে সুখটা দেখতে পাচ্ছি। কারণ এই যে জ্যৈষ্ঠ মাস গেল, আমার বাবু হচ্ছে পেটে ছিল, তারপরে হসপিটালে বাবুকে নিয়েছিলাম। এত পরিমাণে গরম গেছে কি বলবো। এখন তো আষাঢ় মাস পড়ে গেছে, তো আষাঢ় মাসে তোমরা জানোই আষাঢ় শ্রাবণ বর্ষাকাল। তো এখন দুদিন একদিন পরপরই আমাদের এদিকে বৃষ্টি নামছে, তাই দেখে ভীষণ খুশি। মানে সেই জ্বলুনি পুরুনি যে গরমটা 45 ডিগ্রি 50 ডিগ্রির কাছাকাছি, সেই গরমটা অন্তত নেই। এই গরমের দিক থেকে অন্তত আমরা বেঁচে গেছি।
তো এদিকে আমি ব্রাশ করতে করতে আসলাম, আর এদিকে দেখছি মা এই যে থালা বাসন টোসন মাজছে, মানে কড়াই মাজছে। বাসন কোসন হয়তো মাজা হয়ে গেছে, তারপরে উঠোন টুঠোন ঝাড় দেওয়া, সকালের বাসি কাজকর্ম করা সব কিছুই কিন্তু হয়ে গেছে। ছোটোবেলা থেকে খুব আমি এই পার্লেজি বিস্কুটগুলো খেতে ভীষণ ভালোবাসতাম। আমার তো খুব একটা ফেভারিট বিস্কুট ছিল বলতে পারো। তো এখনও মানে ফেভারিট নেই তা বলবো না, এখনও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আমার বাবা আগে, বিয়ের আগে আমার জন্য খুব এই বিস্কুটগুলো নিয়ে আসতো। বিয়ের পরেও কিন্তু ভুলে যায়নি। তো দেখো বিয়ের পরেও এই যে নিয়ে এসছে পার্লেজি বিস্কুট। অনেক দিন পর এরকমভাবে মিষ্টি বিস্কুট কিন্তু খাচ্ছি। আর এই বিস্কুটগুলো একটু মিষ্টি হয়, আর একটু জলে দিলেই কিন্তু গলে যায়। আর আমার যে কোনো বিস্কুটই আমার শুধু শুধু শুকনো খেতে ভালো লাগে না, আমি এরকমভাবে জল দিয়ে ভিজিয়েই খাই। আমার জল দিয়ে ভিজিয়ে খেলে বেশ ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আবার চলে আসলাম পরের দিন সকালবেলা। কারণ কালকে যেটুকু মানে অল্প একটু করে ভিডিও শ্যুট করেছিলাম, কালকে বাবু এত জ্বালাচ্ছিল, এত কান্নাকাটি করছিল, আর ভিডিও শ্যুট করতেও পারিনি। আর এদিকে দেখো স্নান করে মাথায় সিঁদুরও পরতে পারিনি কালকে আমাদের এমন পরিস্থিতি গেছে। কালকে দেখেছিলাম মাছ নিয়ে এসেছিলো, শুধুমাত্র এক তরকারি ভাত রান্না করে কোনো রকমে খাওয়া হয়েছিল, এত জ্বালাচ্ছিল বাবু। তো তারপরে যখন রাত 9টা-10টা বাজে তখন একটু ঘুমিয়েছিল, তখন একটু শান্তি পেয়েছিলাম। তো এদিকে দেখো আমার একটা জেঠিমা আসলো, এসে এই যে 2টো পাউরুটি, 1 প্যাকেট বিস্কুট, একটা লেবু দিয়ে গেল। তো এই দেখো এই মাত্র ঘুম পাড়িয়ে রেখে আসলাম, আবার মনে হচ্ছে উঠে পড়েছে। তো চলো ব্লগটা যেটুকু পারবো শেয়ার করব, দেখতে থাকো। এদিকে এটা তো পরের দিন সকালবেলা তোমাদের বললামই, মা এই যে আবারও মাঠে ভাত নিয়ে যাবে, খুব তাড়াহুড়া করছে। দেখো আমাদের প্রতিদিনই সকালবেলায় মা চেষ্টা করে একটুখানি মানে জাতা মাতা দিয়ে একটা তরকারি রান্না করার জন্য, আবার কিছু ডাল সেদ্ধ, আলু সেদ্ধ তো সাথে থাকেই। আমাদের সাধারণ পরিবারে সকালবেলাতে এর থেকে আর বেশি কিছু দরকার মানে পড়েই না, প্রয়োজনই পড়ে না, এটাই আমাদের যথেষ্ট। তো এদিকে দেখো মা কালকে গেছিলো বললাম না, মাঠ থেকে অনেক রকমের সবজি নিয়ে এসছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি সুন্দর কচুর শাকগুলো নিয়ে এসছে, মানে এগুলো হচ্ছে শোলা কচু বলে না, শোলা কচুর ডগাগুলো, মানে ডাটাগুলো আর কি। আর নিয়ে এসছে 1 ব্যাগ লতি। তো আমাদের শ্বশুরবাড়ির ওদিকে মানে মাত্র কয়েকটা লতি বাজার থেকে কিনে আনলে কত টাকা দাম নেয়। আর এদিকে দেখো মা একটু মাঠে গেছিলো, মাঠ থেকে এই যে লতি, কচুর শাক এটাও কিন্তু তুলে নিয়ে এসেছিলো। তোমরা হয়তো ভাবতে পারো কচুর শাক, এই কচুর শাকের জন্যই কিন্তু আমি একদিন একজনের কাছে কথা শুনেছিলাম। আমার তখন পুচকু তখন পেটে ছিল, কচুর শাক খাওয়ার খুব ইচ্ছা গেছিলো, আমাকে একজনা বলেছিল খেতে ইচ্ছা করে বাজার থেকে কিনে নিয়ে এসে খাও, এরকম একটা কথা বলেছিল, খুব খারাপ লেগেছিল। কিন্তু এখন কচুর শাক দেখে মনে হচ্ছে তখন যদি পেতাম তখন মানে খেলে আমার হয়তো উপকার হতো। আর আমার কচুর শাক না শুধু শুধু খেতে ইচ্ছা করে, জানো তো, মনে হয় কি রান্না করে শুধু শুধু খাই। তো এদিকে মা লতিগুলো বেছে নিচ্ছে, দেখো মানে একদম জড়িয়ে কুড়িয়ে নিয়ে এসেছিলো, তো একদম বেছে সুন্দর করে ঘরে রেখে দিল। মা বললো আজকে আর কচুর শাক করবো, আর লতিটা রান্না করব না, তার জন্য মা ওই যে লতিটা গুছিয়ে রেখে আসলো। তারপরে বাড়ির সামনে চলে এসছে সবজিওয়ালা কাকুটা। তো এখান থেকে মা আর বৌদি এই যে বেছে বেছে আলু নিচ্ছে। এই আলুগুলো মানে ভালো আলুর ভেতর থেকে একটু ডিপেট আলু। তো এই আলুগুলো 25 টাকা করে কেজি, আর ভালো আলু তো 30 টাকা করে কেজি। তো মা এই যে আলুগুলো নিয়ে নিল। দেখো বন্ধুরা, এই যে বাবু ঘুমাচ্ছিল, তাই একটুখানি কচুর শাক কটা কেটে দিলাম। আর মা বলছিল যে আজকে আর লতিটা করবো না, মানে লতি রান্না করবে না, কারণ কচুর শাক করবে, লতি করবে, আবার মাছের ঝোল করবে। আমি বললাম অত কিছু করতে হবে না। আর শাক কিন্তু আমি খাবো না, ঠিক আছে। এর আগের দিন একটুখানি শাক খেয়েছিলাম, আর বাবুর মনে হয় পেটে ব্যথা করছিল নাকি, খুব জ্বালাচ্ছিল, তার জন্য আর শাকটা খাবো না, শুধু কেটেই দিলাম, আমি কিন্তু খাবো না। তো চলো মা ওদিকে আলু বাচ্ছে, চলো তোমাদের দেখাই। আলু নিচ্ছে, দিন দিন আলুর যা দাম বাড়ছে। আলুওয়ালা ওই কাকুটা বলছে যে ওই মাস থেকে 50 টাকা কেজি হবে আলু।
আমাদের মতন ঘরে দেখবে আলু ছাড়া কিন্তু চলেই না একদমই, মানে তরকারিতে, যে কোনো তরকারিতে কিন্তু আলু দিতেই হবে। মাছের ঝোল বলো, চচ্চড়ি বলো, আর ডিম বলো, মাংস বলো, আলু কিন্তু দিতেই হবে। আলু ছাড়া কিন্তু তরকারি হয় না। আমাদের তো ভালো লাগে না, জানি না কার কেমন লাগে। তো আমার তো মনে হয় সব তরকারির ভেতরে আলু একদম দিতেই হবে, যত দামি হোক না কেন আলু কিনতেই হবে, এরকমটা মনে হয়। এদিকে বোন গেছিলো স্কুলে, দেখো স্কুল থেকে এই যে বাড়ি চলে আসলো। এখন তো সকাল 7টায় স্কুল হয়, 10টার মধ্যে বাড়ি চলে আসে। আর আমরা যে যেখান থেকে আসি না কেন গা হাত পা কিন্তু ঝেড়ে আগুন ছেঁকে তারপরে ঘরে আসি। বোন ওই যে ওদিকে ঝাঁটা দিয়ে গাটা একটু ঝেড়ে আসলো। আর আমার মা বাবুকে স্নান করিয়ে দিয়েছে, আমার কাকার মেয়ে বাবুকে কোলে নিয়ে আছে। দেখো বাবু একদম স্নান টান করে একদম ফিটফাট হয়ে গেছে। এখন বাবুকে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দেবো। এদিকে আমিও একটু সুযোগ পেয়ে স্নান করে নিলাম। স্নান করে এদের বাবুকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। বাবু একটুখানি ঘুমালে আমি একটুখানি রেস্ট নেব। মাজায় আর পেরে ওঠে না, জানো তো। একটুখানি মানে বসে থাকলে বাবুকে নিয়ে আমার মাজাটা পুরো মানে ফিট লেগে আসে, এরকম হয়। তো এদিকে দেখো মা নিয়েছিল বাটা মাছ। মাছগুলো না জ্যান্ত ছিল না, অনেক বেলা করে মাছালা এসেছিলো। তো মাছ ছাড়া কী রান্না করবে, তাই জ্যান্ত ছিল না, তবুও নিয়েছে মাছগুলো। মা বললো একদম শুকনো শুকনো করে রান্না করব। এই বিড়ালটার মা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তোমাদের সেদিনকে বলেছিলাম, কিন্তু 3 দিন পর মা কোথা থেকে যেন উদয় হয়েছে, ফিরে এসছে। এদিকে দেখো এখন হচ্ছে তোমার বিকেলবেলায় বৃষ্টি নেমেছিল, তার জন্য ছাগলগুলোকে কিন্তু সব ঘরে তোলা হয়েছিল। এখন আবারও ছাগলগুলোকে স্নান টান করার পরে এই যে এখন মানে 2-3টে বাজতে চললো। তো এখন ছাগলগুলোকে চলো এখনও বাইরে যে মানে যেখানে বাঁধতো আর কি সেখানে চলো বেঁধে দিয়ে আসি সবগুলোকে। আমাদের বাড়ির এই ছাগলগুলোকে দেখলে আমার মানে আমি যেই ছাগলগুলো পুষতাম আর কি শ্বশুর বাড়িতে, সেই ছাগলগুলোর কথা না খুব মনে পড়ে যায়। মনে হয় কি কতদিন ওদেরকে হাত দিইনি গায়ে, কতদিন খেতে দিইনি, কতদিন ওদের সাথে কতদিন সময় কাটাইনি, এরকম মনে হয়। ছাগলগুলোর জন্য না অনেক কথা শুনতে হয়, কিন্তু তবুও ইচ্ছা করে না যে আমি বিক্রি করে দিই। আমার এত মায়া লাগে, মানে বেচতে ইচ্ছেই করে না যে বিক্রি করে দিই। এত কষ্টের মধ্যেও তবুও কিন্তু আমি ওদেরকে রাখার চেষ্টা করেছি। শুধু ছাগলগুলোকে বেঁধে দিয়ে গেলে তো হবে না, ওদেরকে ঘাস দিতে হবে। ঘাস না দিলে পরে চেঁচিয়ে পুরো মাথা খারাপ করে ফেলবে। তো এই দেখো ওই ছোটো বাচ্চা দুটোকে আলাদা জায়গায় ঘাস দিলাম, আর মা দুটোকে আলাদা জায়গায় ঘাস দিলাম। মা দুটো কিন্তু আবারও বাচ্চা হবে হয়তো সামনের মাসে। তো এদিকে দেখো কাঁঠালের বীজগুলো কত সুন্দর করে মা ধুয়ে টুয়ে উনুনের পাশে রেখে দিয়েছে। তো কাঁঠালের বীজ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু কাঁঠালের বীজ খেলে আবার গ্যাসও হয়। অনেকে খেতে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করেও না। এদিকে মা রান্না করতে চলে এসছে। মা হচ্ছে ওদিকে প্রথমে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছে, যেহেতু মাছগুলো একটু মানে জ্যান্ত ছিল না, তার জন্য আগে মাছটা ভেজে নিচ্ছে, তারপরে আস্তে আস্তে টুকটুক করে সব কিছু রান্না টান্না করবে। এদিকে স্নান করে নিয়েছি দেখো, আর স্নান করে এই যে সিঁদুর পরেছি, টিপ পরেছি। কিছু কিছু মানুষ আছে বলে যে বাচ্চা ছোট থাকলে নাকি সাজতে নেই। আমি কোন জায়গাটায় সাজিয়ে বলো তো? আমাকে কি দেখে মনে হয় তোমাদের যে সাজি? কানের পরেছি জাস্ট, হাতে শাঁখা পলা পরেছি, এই তো সিঁদুর টিপ পরেছি, তাই নাকি আমি সাজি, মানে সবাই আর কি বলে। এদিকে দেখো আমার বোন কি করছে, ঘরোয়া টোটকা মানে চুলে লাগাচ্ছে। তোমরাও চাইলে লাগাতে পারো। ধুচ্চা ফুলের পাতার রস করে সেই রসগুলো এই যে মাথাতে এরকমভাবে দিচ্ছে। তো এইগুলো দিলে নাকি চুল নাকি লম্বা হয় খুব তাড়াতাড়ি। তো তার জন্য মাঝে মধ্যেই এটা দেয়, ঠিক আছে।
এদিকে দেখো মায়ের রান্না হয়ে গেছে কচুর শাক দেখেই লোভ লেগে গেছে, কিন্তু খেতে পারবো না। এদিকে মাছ, বাটা মাছটা এই যে এরকমভাবে আলু দিয়ে রান্না করেছে। আমি জাস্ট একটু শুকনো শুকনো করে খাবো, কারণ মশলাপাতি তো দিয়েছে দেখতে পাচ্ছ, তাও তবুও বেশি দেয়নি। যা দিয়েছে তবুও আমি খাবো না, মাছ দিয়ে শুধু একদম শুকনো শুকনো করে খাবো। তো চলো ভাতটা বেড়ে নিই আর আমি খাবারটা খেয়ে নিই। মায়ের এদিকে সকালবেলা এই দুপুরবেলা রান্না বান্না সারা, তারপরে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। কাকিমাদের ছাগল টাগল নিয়ে মাঠে চলে গেছে, মা এই যে এখন যাচ্ছে ছাগল নিয়ে মাঠে। আর বোন তো চলে গেছে পড়তে, আমাকে এখন একা একাই থাকতে হবে, সেই মা যতক্ষণ না আসছে ততক্ষণ অবধি। বাবু বাবু বাবুর ঘুমু ঘুমু পাচ্ছে, আবার এক্ষুনি খেয়েছে তো। আচ্ছা বাবু 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 না তাকিয়ে তাকিয়ে ঘুমায়। সোনা বাবু, সোনা বাবু, সোনা বাবু, তাকাও তাকাও। আমরা এখন একটু উঠোন দিয়ে বেরু বেরু করছি। একটুখানি বেরু বেরু করছো, বেরু বেরু করছো। কি দেখছো? গাছ, পাতা। তো এদিকে সন্ধ্যা লেগে গেছে, বোন দিচ্ছে সন্ধ্যা। আর তোমরা যারা হিন্দু আছো তোমাদেরকে একটা কথা বলি, যারা হিন্দু আছো তারা বাড়িতে কিন্তু ধূপ ধুনো প্রতিদিন দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে পজিটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করবে, নেগেটিভগুলো দূরে চলে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই।